ফিলিস্তিন এটা আমাদের আবেগের জায়গা, ফিলিস্তিন এটা আমাদের ভালোবাসার জায়গা। মুসলিম ইতিহাসের অনেক ঐতিহ্য এই ফিলিস্তিনের সাথে জড়িত রয়েছে। এই ফিলিস্তিনে রয়েছে মসজিদুল আকসা, যে মসজিদে আকসা অনেকগুলো গুণে গুণান্বিত। যে মসজিদে আকসা মুসলিম ইতিহাসের অনেক ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা শুধুমাত্র পানি আর পানিতে ভরপুর ছিল, পৃথিবীর কোনো প্রান্তে এক ফোঁটা মাটিও ছিল না, ঠিক তখন আল্লাহ তাআলা যখন মসজিদে হারাম নির্মাণ করার ইচ্ছে পোষণ করেন, তখন পুরো পৃথিবীর মিডল পয়েন্ট যেটা, সেই জায়গাটা একটু উঁচু করে দেন। ওই উঁচু করার ফলে পুরো পৃথিবীর যে ঢেউ আসছিল, সেই ঢেউগুলো উঁচু জায়গার সাথে বাড়ি খাচ্ছিল। বাড়ি খেয়ে খেয়ে এক সময় একটা ফেনা, ওই ফেনা থেকে একটু মাটি থেকে একটু ইট, একটা ইট থেকে একটা ভূমি, এভাবেই করে পৃথিবীতে এক সময় মাটিতে রূপান্তরিত হয়। ওই মিডল পয়েন্টে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যান। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত তার হাতে নির্মিত বাইতুল হারাম যখন হয়ে যায়, তখন তার আরেক সন্তান হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন। যখন এখানে বাইতুল হারাম হয়, বাইতুল্লাহ হয়, তখন তার অপর স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ইব্রাহিমের কাছে আরজ করেন, আপনি হাজরা এবং তার সন্তানের জন্য বাইতুল্লাহ নির্মাণ করে দেন, কিন্তু আমি আমার সন্তানের জন্য কি করবেন? আপনি আল্লাহর কাছে একটু আরজ করেন, বাইতুল্লাহ তো নির্মাণ হয়েছে, এই ভূমিতেও যেন আল্লাহ তাআলা আরেকটা ঘর নির্মাণ করেন, তার আরেকটা ঘর যেন এখানেও হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেন। ওই দোয়ার বদৌলতে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা দ্বিতীয় ঘর নির্মাণ করেন, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা। এই মসজিদে আকসা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার পুনরায় জীবিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘর। পৃথিবীর ইতিহাসে কয় নম্বর ঘর? দ্বিতীয় ঘর। পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে যে ভূমি রয়েছে, আল্লাহ তাআলা এই ভূমিতে রেখেছেন বহু ধরনের বরকত, বহু ধরনের রহমত রেখে দিয়েছেন, যে কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। যে মসজিদে আকসার চতুর্পাশে আমি আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে আকসার চতুর্পাশে, মসজিদে আকসার আশেপাশে ভূমিতে আমি আল্লাহ তাআলা বরকত ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ আকসার আশেপাশে, এই ফিলিস্তিনের আশেপাশে আল্লাহ তাআলা অনেকগুলো নবী পাঠিয়েছেন এবং সমস্ত নবীরা এই ফিলিস্তিনবাসীদের উপর, এই ফিলিস্তিনি ভূমির উপর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান, হযরত ঈসা সহ অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনে পাঠিয়েছেন। এই ফিলিস্তিন থেকে তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এখনো পর্যন্ত ওই মসজিদে আকসার আশেপাশে অনেক নবী রাসূলদের কবর পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তিনটি মসজিদকে সবচেয়ে বেশি দামি করেছেন। বলেন কয়টি মসজিদকে? তিনটি মসজিদকে। একটা মসজিদ হলো বাইতুল্লাহ, সবচেয়ে দামি আর ফজিলতপূর্ণ মসজিদ।
এক ওয়াক্ত নামাজ পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদে নববী, যেটা মদিনায় অবস্থিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ। তৃতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, দামের দিক থেকে সবচেয়ে বেশি দামি আর ফজিলতপূর্ণ মসজিদ হলো বাইতুল্লাহ। তারপরে মসজিদে নববী 3 নম্বরে অবস্থান করেছে ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদুল আকসা। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা এক সময়ে মুসলমানদের কিবলা ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার জীবনের সূচনা লগ্নে কয়েক যুগ পর্যন্ত তিনি মসজিদে আকসাকে কিবলা মেনে নামাজ আদায় করেছেন। পরবর্তীতে রাসূলের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে বর্তমান কিবলা বাইতুল্লাহকে নির্ধারণ করে। তাহলে মুসলমানদের প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা। বলেন, মুসলমানের প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা। এই ধরনের আরো অসংখ্য অগণিত ফজিলত এই মসজিদে আকসাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য বহু ধরনের ঐতিহ্য রয়েছে। আমার আপনার হায়াতে জিন্দেগি যখন শেষ হবে, এই পুরো পৃথিবীটা যখন এক সময়ে তামায় পরিণত হবে, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, সেই হাসরের ময়দানটা শুরু হবে ফিলিস্তিন তথা মসজিদে আকসাকে সামনে রেখে। মসজিদে আকসাটা হবে হাসরের ময়দান। এখন থেকে দিক দিগন্তে মানুষগুলো ছুটে যাবে, এখান থেকে দিক দিগন্তে যার যে গন্তব্য, সেই গন্তব্যে মানুষগুলো পৌঁছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আফদিনা ফি বাইতুল মুকদ্দাস, আমাদেরকে আপনি বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলেন। ওয়া হুয়া আরদুল মাহশার, আল্লাহর নবী বলেন এটা হলো হাসরের ময়দান। ওয়া আরদুল মাহশার, এই ভূমি থেকে মানুষগুলো দিক দিগন্তে ছুটে যাবে, মানুষ তার গন্তব্যে চলে যাবে। আফতুহু ফাসাল্লু ফীহি, তোমরা মসজিদে আকসায় আসো এবং তার মধ্যে এসে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, মসজিদে আকসা যারা জিয়ারত করবে, মসজিদে আকসা যারা যাবে, তাদের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। ওই দোয়ার সমর্থন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, ও আল্লাহ, যারা মসজিদে, যারা বাইতুল মুকদ্দাস জিয়ারতে আসবে, যারা বাইতুল মুকদ্দাসে ইবাদতের জন্য আসবে, ইবাদতকারী প্রতিটা ব্যক্তিকে আপনি এমন পাক আর সাফ বানিয়ে দিবেন, যেমন মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে পাক সাফ থাকে, ঠিক তেমন মসজিদে বাইতুল মুকদ্দাস জিয়ারতকারীকে পাক সাফ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব করলে তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন নিষ্পাপ থাকে, ঠিক তদ্রূপভাবে বাইতুল মুকদ্দাস যারা জিয়ারত করবে, তাদেরকেও আপনি এরকম পাক সাফ আর নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আশাবাদী যারা বাইতুল মুকদ্দাস জিয়ারত করবে, প্রতিটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ থেকে প্রসবকারী যেমন সন্তান নিষ্পাপ থাকে, তাদেরকেও তেমন নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই মসজিদে আকসায় যদি কোন বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন কয় ওয়াক্ত? ওয়াসসালাতু ফি বাইতুল মাকদিস, যে ব্যক্তি বাইতুল মুকদ্দাসে এক ওয়াক্ত নামাজ আদায় করবে, বিখামসি মিআতি সালাতিন, 500 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? মসজিদে আকসা এত বড় ইতিহাস আর ঐতিহ্য, এত এত ফজিলত নিয়ে যে মসজিদে আকসা দাঁড়িয়ে আছে, এই মসজিদে আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকে হেফাজত করা, আমার মসজিদকে রক্ষা করা, আমার ঘর বাড়ি রক্ষা করা যেমন দায়িত্ব, আমার মসজিদকে রক্ষা করা, আমার ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করা মুসলমানদের আরো বেশি দায়িত্ব, আরো বেশি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, মসজিদে আকসার খিদমতকারীদের জন্য, যারা মসজিদে আকসার খিদমত করবে,
মসজিদের আকসার খাদেম হিসেবে নিয়োজিত হবে, তাদের জন্য রয়েছে অনেক বেশি পুরস্কার। আবিদ কিবরিয়া আশরাফে দুজাহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মসজিদে আকসায় জিয়ারত করো, মসজিদে আকসার খিদমত করো। যদি তোমাদের জন্য সম্ভব না হয়, মসজিদে আকসা পর্যন্ত যদি পৌঁছতে তোমরা সম্ভব না হও, তাহলে মসজিদে আকসায় বাতি জ্বালানোর জন্য, মসজিদে আকসায় ফ্যান চালানোর জন্য, মসজিদে আকসার সৌন্দর্য বর্ধনের জন্য, মসজিদে আকসায় জিয়ারতকারী প্রতিটি বান্দার সুযোগ সুবিধার জন্য ওখানে অর্থ করি পাঠাও, ওখানে তেল পাঠাও। যেটার যখন প্রয়োজন হয় তাম পৃথিবীর মানুষের দায়িত্ব হলো সেটা সেখানে পৌঁছে দিয়ে ওখানকার জিয়ারতকারী ব্যক্তিদের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে মসজিদ আকসায় ভ্রমণ করেন, সেখানে গিয়ে সালাত আদায় করেন এবং সাথে সাথে নিজের হাতে ঝাড়ু নিয়ে, যে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা চালান, অর্ধ পৃথিবীর শাসন যার হাতে, সেই হাতে ঝাড়ু নিয়ে তিনি মসজিদে আকসাকে পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা মসজিদে এসে যখন দেখি ফ্যান চলতেছে, তখন মুয়াজ্জিন সাহেবকে ডাকি, ওই মুয়াজ্জিন কোথায়, ফ্যান বন্ধ করে না কেন? আমি যখন একটা মসজিদে ময়লা দেখি, খাদেমকে ডাকি, খাদেম কোথায়, পরিষ্কার করে না কেন? আমি যখন এখানে একটু এদিক সেদিক দেখি, আমি মুয়াজ্জিন খাদেমকে খুঁজি। আমি নিজে হাতে সেটা পরিষ্কার করতে পারি না, আমার স্ট্যাটাসে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে। তোমার মতো ব্যক্তিত্ব রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, কোনদিন এই ইজ্জত নিয়ে চলতে পারবে না। মসজিদে আসছি, আল্লাহর ঘরের পরিষ্কার করব। ও ভাই, সে তো একা মানুষ, তারা তো দুইজন মানুষ। এই বিশাল জায়গায় কত কাজ থাকে, চোখের নজরের বাহিরে অনেক কিছু থাকতেই পারে। আপনি একটু পরিষ্কার করেন না, ফ্যানটা বন্ধ করেন না, লাইট বন্ধ করেন, কি এমন ক্ষতি হবে আপনার, কি এমন সমস্যা হবে আপনার? আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে আকসা থেকে ইহরাম পরিধান করে বাইতুল্লাহ গিয়ে হজ পালন করবে, মসজিদে আকসায় ইহরাম বেঁধে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।